সন্ধেবেলা বসে টিভি দেখছো, হঠাৎ ফোন আসলো বাড়িতে অতিথি আসবে। চায়ের সাথে তা হিসাবে কিছু তো দিতেই হবে। টেনশন না করে ঝটপট কম সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলো। নিজেও শান্তি পাবে, আর অতিথিরা খেয়ে তো তোমাকে খুবই বাহবা দেবে। কিছুই না, কড়াইতে অল্প তেল নিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নাও। এবার ওই তেলেই বাদাম দিয়ে দাও। বাদামটা ভাজা হয়ে গেলে সেটাও তুলে নাও। এবার যদি বাড়িতে পাঁপড় থাকে, অল্প একটু পাঁপড় ভেজে তুলে নাও। না থাকলে নাও দিতে পারো। তারপর বাড়িতে কারি পাতা গাছ থাকলে অল্প কারি পাতা ভেজে তুলে নাও। না থাকলে কি আর করা যাবে, স্কিপ করলেও হবে। তবে কারি পাতা দিলে স্বাদটা কিন্তু একটু ভালো আসবে। এবার ওই তেলেই অল্প অল্প করে চিড়ে দিয়ে ভেজে তুলে নাও। দেখবে এই সময় যেন গ্যাসের ফ্লেমটা স্লো থাকে, না হলে কিন্তু চিড়েটা পুড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো, হয়ে গেছে চিড়ে ভাজা? আরে না না, এরপরেই তো আসল টুইস্টটা, দেখতে থাকো। এবার একটা শুকনো কড়াই নাও, তাতে অল্প ঝুরি চানাচুর দিয়ে ভালো করে গরম করে নাও। এবার ওই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলে সেইগুলো ভেঙে ভেঙে দিয়ে দাও। এবার একে একে কারি পাতা, পাঁপড় ভেঙে ভেঙে দিয়ে দাও, সাথে বাদাম, আর একটু নেড়ে চেড়ে নিয়ে চিড়েটাও দিয়ে দাও। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো বিট নুন দিয়ে দাও। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করো। অবশ্যই সাথে 1 কাপ চা দিও। যাকে তুমি এটা দেবে, দেখবে সে আর তোমাকে ভুলতেই পারবে না। অবশ্যই সবাই একবার করে হলেও এটা ট্রাই করো। বিশ্বাস করো, খেতে খুবই ভালো হয়। আমি আসি, সবাই ভালো থেকো। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।